নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো এক গা ছমছমে ভৌতিক গল্প। এই গল্পের পটভূমি আমাদের চিরচেনা গ্রাম বাংলা, যেখানে দিনের আলো নিভে যাওয়ার পর কিছু গাছের ছায়া লম্বা হয়, আর কিছু বস্তিতে টের পাওয়া যায় অথচ দেখা যায় না। শুরু হচ্ছে আজকের গল্প, তেঁতুল গাছের নিচে। পূর্ব মেদিনীপুর জেলার এক শান্ত গ্রাম বরকল। মাটির বাড়ি, কাঁচা রাস্তা আর বাঁশ ঝাড় ঘেরা পথ যেন সময়কে সেখানে থামিয়ে রেখেছে। গ্রামের এক কোণায় দাঁড়িয়ে আছে একটা শতবর্ষী তেঁতুল গাছ। এতটাই পুরনো সে গাছ যে কেউ জানেও না কে লাগিয়েছিল এই গাছ। গাছটার চারপাশ শুনশান, যেন গাছটা নিজেই কিছু একটা লুকিয়ে রেখেছে। সন্ধ্যার পরে ও গাছের নিচে যাস নে বাবা, ওখানে নাকি কেউ ডাকে ও সময়। কিন্তু পরেশ মাস্টার এসব কথায় বিশ্বাস করতেন না। তিনি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, সুশিক্ষিত যুক্তিবাদী মানুষ। একদিন স্কুল শেষ হতে একটু দেরি হয়ে গেল। গোধূলি বেলায় বাড়ি ফিরছিলেন পরেশ মাস্টার। হঠাৎ দেখলেন তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা সাদা শাড়ি পরা মেয়ে। লম্বা চুল, মাথাটা তার নিচু। পরেশ মাস্টার জিজ্ঞাসা করলেন, এই বোন, ওখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বিপদ হতে পারে তো। মেয়েটা কিছু বলল না। মাস্টার এগিয়ে গেলেন। হঠাৎই চোখের পলকে মেয়েটা হাওয়া হয়ে গেল, ঠিক যেন কেউ ছিল না সেখানে এতক্ষণ। পরেশ মাস্টার চমকে ওঠে, পিছিয়ে যায়। তার পা যেন আর চলতেই যায় না। পরদিন সকালে তেঁতুল গাছের নিচে পাওয়া যায় মাস্টার মশাইয়ের জুতো, আর সাথে একটা টুকরো কাগজ। সেই চিঠিতে লেখা, আমি ফিরতে চাই না, আমাকে যেতে দিও। গাছটা ডাকে, আমি ফিরতে চাই না, আমাকে যেতে দিও। সেই থেকে মাস্টার মশাই নিখোঁজ। তাকে আর কোনো দিন কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে বরকল গ্রামের কেউ আর কখনো ওই গাছটার ধারে কাছেও যায় না। বিশেষত সূর্য ডোবার পর লোক মুখে শোনা যায় মাঝে মাঝে রাতে গাছটার পাতা
আপন মনে কাঁপে, আর শোনা যায় একটা মেয়ের ফিসফিসানি। তুমি আমায় ডাকলে, আমায় ডাকলে তুমি, তুমি আমায় ডাকলে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? বাংলার মাটির গন্ধে এমন অনেক ভৌতিক কাহিনী মিশে আছে, যা বাস্তবের থেকেও বেশি সত্য। তেমনই ছিল একটি গল্প আমাদের আজকের নিবেদন, তেঁতুল গাছের নিচে। ভয় পেলেও গল্পটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করো, আর কমেন্টে লিখে জানিও এরকম আর কেমন ভৌতিক গল্প তোমরা শুনতে চাও। তাহলে আজকের মতো বিদায় নিই, আবার দেখা হবে অন্য এক রহস্যমোড়া কাহিনীর সাথে। নমস্কার।